সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই আপনাদেরকে সোজা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। শ্রীহানের বাবাও তো আজকে ঘরে আছে, ওর জন্য 2 কাপ চা বসালাম। তো আজকে ইচ্ছে হলো একটু আদা দিয়ে চা খাই, আদাটা ওই জন্য গ্রেট করে দিলাম। আমরা তো চায়ে সাধারণত থেতেই আদাটা দিই, কিন্তু গ্রেট করে দিলে না আদার গন্ধটা কিন্তু বেশ ফুটে ওঠে। এখন থেকেই না এখানে সকাল দিক থেকে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। গায়ে হালকা কিছু না চাপিয়ে দরজাটা খুলে ব্যালকনিতে যাওয়াই যাবে না, নয়তো গোটা শরীর একেবারে কাঁপুনি দিয়ে উঠছে। যদিও বা এখানে তো খুব বেশি ঠান্ডা পড়ে না, কিন্তু আমাদের কোয়ার্টারটা তো এখন পাহাড়ের কোলে, যার জন্য পাহাড়ের ঠান্ডা বাতাসটা একদম সোজাসুজি এসে ঘরের মধ্যে ঢুকছে। এখন তো বেশিরভাগ সময় ঘরের দরজা জানলাগুলো বন্ধ করেই রাখছি। চলুন এবার দুজন মিলে বসে চা খেতে খেতে দুটো কথা বলি। সকালবেলায় এই সুযোগ তো খুব কমই আসে, তো আজকে ওর বাবা থাকাতে দুজনের চাটাকে একসঙ্গেই করলাম। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেও পড়েছি, ঘরে অনেক কটা কাজও আছে। শ্রীহানের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরাও এই চাটা খাবো, তারপরে হালকার মধ্যে একটু টিফিনটাও করে নেব, তারপরে লেগে পড়বো কাজে। আর কটা দিন বাদেই তো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শুরু হবে। তো তার আগে তো প্রতিবারই ঘরটারগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো আজকে ওর বাবাও যেহেতু আছে, ভাবলাম যে কাজটা দুজন মিলেই করব। প্রতি সপ্তাহে একবার করে আমি ঘরের সমস্ত ঝুলগুলোই ঝাড়ি, কিন্তু এখানে এত ছোট ছোট মাকড়সা না, মাকড়সাগুলোকে কিন্তু চোখে ভালো করে দেখাও যাবে না, একদম পাতলা পাতলা আর গুড়ি গুড়ি। কদিন বাদে বাদেই ভীষণ রকমভাবে ঝুল ফেলে দিচ্ছে। আর তাছাড়া না এখানে আরেক ধরনের পোকা আমি নতুন দেখেছি, একেবারে পাতলা আর চ্যাপটা মতো এই দেওয়ালগুলোতে না ঝুলে থাকে। কি পোকা ওগুলো কি জানি, ভীষণ রকমভাবে দেখি এই জায়গাটাতে হয়, যার জন্য যখনই আমি ঘরটা ঝাড় দিই চোখে ওগুলোকে দেখলে একবারে ঝাঁটাটা দিয়ে ঝেড়ে ফেলে দিই। কিন্তু এইবার মাঝে একটা সপ্তাহ বাদ পড়ে গেছিল, তো তারপরে দেখছি একদম ঝুলে না কোনা কোনাগুলো ভর্তি হয়ে গেছে। আর এখানে তো আমাদের ঝুলঝাড়ু নেই, কারণ অত বড় ঝুলঝাড়ুটা নিয়ে সেটাকে আবার প্যাক করবোই বা কী করে, সেই কারণে ঝাঁটা দিয়ে ঘরটাকে ঝেড়ে দিই। প্রতিবার তো এই কাজটা আমিই করি, তা আজকে ওর বাবা থাকাতে ভাবলাম কাজটা ওর বাবাকে দিয়েই করাবো, কিন্তু তার আবার একটি ফোন আসাতে সে ঘর থেকে চলে গেল। তো কি করা যাবে, অগত্যা আমাকেই বাধ্য হয়ে কাজে নেমে পড়তে হলো। আর এখন তো ফ্যানগুলো একেবারে চালানোই হয় না, আর ঝুলগুলো যেন এর মধ্যে একেবারে চিটে বসেছে। যতটা পারলাম ঝাঁটাটা দিয়ে ঝেড়ে দিলাম, কিন্তু তাও পুরোপুরি পরিষ্কার হলো না। আজ বাইরেটাতে বেশ ভালো রকম রোদ উঠেছে দেখছি। এই ঘরদোর পরিষ্কার করার সময় বাইরে যদি ভেজা ভেজা ওয়েদার থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আজকে একদম কড়কড়ে রোদটা দেখে একদম ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। চলুন এবার ভালো করে ঝাড়টা দিয়ে মুছে নিই, নয়তো আমার ছানাটা দেখছেন শুধু এগুলোর ওপর থেকেই ঘুরঘুর ঘুরঘুর করবে। অনেক কিছু ঠেকনা দিয়ে ওকে বিছানার ওপরটাতে রেখেছি। এখন হাতে পায়ে যা চঞ্চল হয়েছে, সমস্ত কাজ করার জন্য কত রকম জিনিসপত্র দিয়ে ওকে যে আমার রাখতে হয় সেটা একমাত্র আমিই জানি। ঝাড় দেওয়ার কাজ মোটামুটি কমপ্লিট, এবার ঘরটাকে মুছে দিলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। আজ এখনো পর্যন্ত স্নান করিনি, একেবারে রান্নাবাড়ি করে নিলাম। ওইগুলো করার পর অনেকটাই দেরি হয়ে গেছিল, যার জন্য রান্নার কাজটা সেরে নিয়েছি। তারপর একবারে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে খাবার খেতে বসবো। কদিন আগে শ্রীহানের বাবার একজন কলিগ ছুটি কাটিয়ে এখানে ফিরেছে, তো সে আবার আসার পথে অনেক ধরনের আচার ঘর থেকে বানিয়ে নিয়ে এসছে। শ্রীহানের বাবা যেহেতু আচার খেতে ভালোবাসে, তো সে আবার ডাক দিয়েছে আচার নিয়ে আসার জন্য। তো কাল রাতে ওর বাবা গিয়ে আবার আচার নিয়ে এসছে। এখানে দুটোই আমের আচার আছে, তবে টেস্ট আলাদা। একটা একটু মিষ্টি মিষ্টি আর একটা টক। তো ওর বাবা টকটা যেহেতু খেতে পছন্দ করে, কাল রাতে দিয়েছিলাম, রুটি দিয়ে খেয়েছে, তো মোটামুটি ভালোই লেগেছে। তো বললো যে আরেকটা মিষ্টি আচার আছে। তো আমার সমস্ত কাজবাজ করে ইচ্ছে হলো যে একটুখানি মিষ্টি আমের আচার খাই। বহুদিন তো আচার খাই না, তো এই আচারটা দেখে আর গন্ধটা নিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগলো, ওই জন্য 2 পিস মাত্র নিলাম। এবার এখানে বসে আচারটা খাবো। সেই কোন ছোটবেলায় আমাদের গলির রাস্তায় মাথায় ঝুড়ি নিয়ে এক আচারওয়ালা আসতো, তার কাছে কুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার, চালতার আচার, কত ধরনের আচার পাওয়া যেত। তো সেই সময় 1 টাকা করে আচারের প্যাকেটগুলো বিক্রি করতো। তো আমার যেহেতু চালতার আচার খেতে খুব ভালো লাগতো, তাই আমি তার কাছ থেকে চালতার ওই টক মিষ্টি আচারটা কিনে খেতাম। তা এই আচার জিনিসটাই বলুন, আর বিভিন্ন রকমের যে সমস্ত মাখামাখিগুলো হয় আর কি, আম মাখা, কুল মাখা, আমড়া মাখা, পেয়ারা মাখা, এই সমস্ত জিনিসগুলোর প্রতি না কোনোদিনই আমার খুব একটা লোভ ছিল না। টক আচার তো আমার একদমই ভালো লাগে না, আর এই আমের আচারটা যেহেতু একটু মিষ্টি দেখলাম, ওই জন্যই আর কি 2 পিস নিয়ে খেলাম। তা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আজকে আলু আর ডিম দিয়ে ঝোল করেছি, সাথে আছে ডাল আর বরবটি আলু আর একটুখানি কুমড়ো ছিল, তো সেটা দিয়ে ভাজা করে দিয়েছি। চলুন এবার আপনাদেরকে দেখাই কালকে ভিমার থেকে কি কি কিনে নিয়ে এসেছি। এই যে বাথরুম পায়খানা পরিষ্কার করার জন্য একটা স্ক্রাবার,
আর এখানে আছে একটা সার্ভিং ট্রে, এটা দেখলাম আবার নতুন এসছে আর দেখতেও বেশ ভালো লাগলো। দামটা নিয়েছে জানেন মাত্র 40 টাকা, তাই একটা নিয়ে নিয়েছি। আর এখানে বাচ্চাদের ওই পেন্সিল, কালার, শার্পনার এগুলোই আর কি রয়েছে, পুরো একটা সেট। তো এটা একজনকে দেওয়ার আছে, ওই জন্য এটা নিলাম। আর এই যে দেখুন, এবার পুচকি দুটোর জন্য কি নিয়েছি সেটাই দেখাই চলুন। এখানে রয়েছে টুপি আর বাচ্চাদের হাতে পায়ে মোজার যে সেটগুলো থাকে, তো সেটা করে এই যে দুজনের জন্য 2 রকম কালারের নিয়ে নিয়েছি। আর আরেকটা হয়েছে এখানে দুটো লালাপোষ যেটাকে বলে, যদিও বা এটা এখন ওদের দরকার নেই, তাও এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো একটা ব্লু আর একটা পিঙ্ক, একটা ছেলে একটা মেয়ে, তো তার জন্য 2 রকম কালার দুটো নিয়েছি। আর এটা হচ্ছে ওই টুপি দেওয়া টাওয়েলগুলো, একটা পিঙ্ক কালারের আর এটা আর একটা ব্লু কালারের। তো ছেলেটার জন্য ব্লুটা আর মেয়েটার জন্য পিঙ্ক কালারটা। সাধারণত বাচ্চাদের দেখতে গেলে বেশিরভাগ সব জামা কাপড়ই নিয়ে যায়, তো আমার এবার আর জামা কাপড় দেওয়ার মন হলো না। ভাবলাম এমন কিছু দিই যেগুলো ওরা এই সময়টাতে ইউজ করতে পারবে। জামা কাপড় তো কত আসবে যাবে, সারা জীবনটাই তো পড়ে রয়েছে জামা কাপড়ের জন্য, কিন্তু এই জিনিসগুলো তো এই সময়টা ছাড়া পরে তো আর ব্যবহারই করা হবে না, ওই জন্যই আর কি এগুলো নিয়েছি। পার্টি না, মানে হয়তো বার্থডেটা ঘরে সেলিব্রেট করেছে, দিয়ে সবাইকে স্ন্যাক্স দিয়ে গেছে ঘরে ঘরে। তো স্ন্যাক্সটা দিতে এলো, তখনই জানতে পারলাম যে ওর জন্মদিন ছিল। এরকম কত কি দিয়েছে, আলু চিপস, এখানে 2টো কুকিজ আছে, কেক, মিষ্টি, এখানে সিঙ্গারা। এগুলো খেয়েই তো মনে হচ্ছে আজকে পেটটা পুরো ভরে যাবে। এখন প্রায় 8টা মতো বাজছে। বার্থডে পার্টির স্ন্যাক্সগুলোও খেলাম আর তার সাথে 1 কাপ চাও খেয়েছি। তারপর রেডি হয়ে গেছি, যাবো এখন পুচকেগুলোকে দেখতে। তো ওপরের ওই দিদিও যাবে বলল, তো তার জন্যই আর কি অপেক্ষা করছি। তার আবার পুচকি মেয়েটিকে এখন একটু খাবার খাওয়াচ্ছে, তো বললো 5 মিনিট অপেক্ষা করতে, তারপরে একসঙ্গেই দুজন মিলে যাব। শ্রীহান কেমন ডান্স করে একটু দেখি। শ্রীহান কেমন করে ডান্স করে, ভালো করে করো। শ্রীহান কেমন ডান্স করে, চলুন। ওই দিদি আবার ডাক দিল, চলে এসছে বোধহয়। এই যে আমাদের ওই দিকেরটা, আর যাদের বাড়িতে যাব তাদের হচ্ছে এই সাইডের গ্রাউন্ড ফ্লোরটা। ওই দিদির বড় মেয়েটি আর শ্রীহান ওনাদের গেটের সামনে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে। চলুন এবার ভেতরটাতে যাই আমরা। ওনাদের ঘরে গিয়ে আধা ঘন্টা মতো বসে একটু গল্প করে এলাম। তো বাচ্চাগুলো তো একদমই ছোট, মাত্র কটা দিন বয়স হয়েছে, তাই বেশিক্ষণ আর ফোনটাকে ওদের সামনে ধরে রাখলাম না। তো ওই বাচ্চা দুটির যে মা, তাকে জিজ্ঞেস করলাম যে তোমার এই যমজ বাচ্চা দুটির মধ্যে কোনটি আগে হয়েছে। তো বলল ছেলেটি আগে হয়েছে আর মেয়েটি তার 2 মিনিট পরে। এখন এই বাচ্চা কাচ্চা হলেই দেখছি জন্ডিসটা খুবই কমন হয়ে গেছে। তো আগের একটা ব্লগে বলেছিলাম না যে পাশে যেই যমজ বাচ্চা দুটি হয়েছে তাদের একটু শরীর খারাপের জন্য হসপিটালে ভর্তি ছিল। তো আজকে জানতে পারলাম বাচ্চাগুলো জন্ডিস হয়েছিল। তো এখন তারা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তো শুনেও বেশ ভালো লাগলো। এই খুদে খুদে বাচ্চাদের যদি শরীর খারাপ হয় তাহলে মায়েদের কতটা কষ্ট হয় বলুন তো। এক তো ওই সময়টাতে মা তার নিজের ব্যথাতেই অস্থির হয়ে থাকে, তার উপর তার সন্তানদের যদি শরীর খারাপ হয়, একটা মাই বোঝে এই কষ্টের মর্ম ঠিক কতটা। আজ দুপুরে যখন সবজির গাড়িটা এসছিল, আমি তো ব্যস্ত ছিলাম বলে সবজি কিনতে যেতেই পারিনি। তো শ্রীহানের বাবাকে বলেছিলাম যে আসার পথে একটু সবজি কিনে নিয়ে আসতে। তো অনেকক্ষণই তো এনেছে, এগুলোকে আর বের করার সময় হয়নি। তো রাতের বেলাতে এখন আমি বসেছি এগুলোকে বের করে ফ্রিজে তুলে রাখবো। আমি যখন সবজি গাড়ি থেকে লাস্ট পেঁয়াজ কিনি তখন 60 টাকা কেজি দরে কিনেছিলাম। তো আজ আবার ওর বাবা বলল 80 টাকা নাকি কিলো হয়ে গেছে। তো 1 কিলো মতো নিয়ে এসছে। আর টমেটো, শসা এগুলোর দামটা দেখছি আগে থেকে অনেকটাই কমেছে, এখন এগুলো ওই 40 টাকা মতো কেজি দিচ্ছে। আর লাউয়ের দামটা এখানে দেখি বরাবরই খুবই থাকে। এইটুকু লাউটা ওই 250 মতো ওজন হবে, দাম নিয়েছে 20 টাকা। মোটামুটি ওই রেগুলার যে সমস্ত সবজিপাতিগুলো আমাদের ঘরে দরকার হয় সেগুলো সাধারণত 80 থেকে 100 টাকার মধ্যেই থাকে প্রতি কিলো। আর যে সমস্ত সবজিগুলো আর কি, যেমন পটল, ঘিয়া করলা বা যেটাকে আমরা কাঁকরোল বলি, তারপর যেমন ধরুন চিচিঙ্গা, সেই সবজিগুলো কিন্তু এখানে খুব একটা দেখা যায় না। আর যদিও বা কখনো আসে সেগুলোর কিলো কিন্তু মোটামুটি ওই 120, 30 বা 40 এরকম হয়ে যায়। আর এখানে এসে আমি কিন্তু বেশ কয়েকটা নতুন নতুন সবজিও চিনেছি। যেমন ধরুন টিন্ডা, এটা দেখতে কিন্তু কাঁচা টমেটোর মতো, আবার ভেতরটা কাটার পর
ঠিক লাউয়ের মতো দেখতে হয়। তারপর যেমন ধরুন গাওয়ার ফালি, এটার গাটা কিন্তু খসখসে, আর এটা বিনসেরই একটি প্রজাতি, তবে এটা কিন্তু চ্যাপ্টা হয় দেখতে। সবজিপাতি গোছানো হয়ে গেছে, এবার খাবার দাবার নিয়ে বসবো। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।